नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे नतून आरेकटी रेसिपि शेयर करब। आमी आज के कैप्सि पनीर रेसिपिटी तुम्हारे साथे शेयर करब। तो चलो देखे नेওয়া যাক आमी किभाबे करेছি। तो प्रथमे फ्राइंग पैने तेल दिए तेलेर मধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার ওই একই তেলে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। একটু সামান্য নরম হয়ে এলে পরে আমি এর ভিতরে দিয়ে দেব আদা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি দিয়েও আবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব টমেটো কুচি এবং পেঁয়াজ কুচির সাথে মরিচটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি সব কিছুর সাথে মিক্স করে নেব। আর সবগুলো পরিমাণে আমি খুব সামান্য করেই দিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব এর জন্য সামান্য করেই দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে পরে আমি পেঁয়াজটাকে এভাবে করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। সেই পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে পরে আমি এর ভিতরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। কাটা ক্যাপসিকামগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মশলা এবং পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যায়। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু টেস্ট আসে, এর জন্য আমি চিনি দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। একটু নাড়াচাড়া করার পরে যখন ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব আর একটু হতে দেব। তো এইভাবে করে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটু উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিক্স করে নেব। একটু সময় নিয়ে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু একদম লো হিটে জালটা রেখেছিলাম। এভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম। দেখো পেঁয়াজ এবং ক্যাপসিকামটা অনেকটা মরে এসছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে এরপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।